আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় 579 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকবে 30,000-এর বেশি রাজ্য পুলিশ। চতুর্থ পঞ্চম দফার জন্য সংকটপ্রবণ ভোট কেন্দ্রের তালিকা আজ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ষষ্ঠ দফায় রাজ্যের 8টি আসনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। সন্দেশখালীতে ভাইরাল ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। এদিকে বিজেপি বলেছে, যত ভিডিও প্রকাশ করা হবে সেখানে প্রতিবাদ আন্দোলন ততই বাড়বে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে রাজভবনের তরফে আজ 2টি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। ঘূর্ণাবর্ত অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আজ সারাদিনই ঝড় বৃষ্টি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় 579 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছে 30,000-এর বেশি রাজ্য পুলিশ। চতুর্থ দফায় আগামী সোমবার 13ই মে রাজ্যের 5 জেলার 8টি আসনে ভোট নেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলায় সর্বাধিক 152 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বীরভূমে মোতায়েন থাকবে 131 কোম্পানি। এছাড়া আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে 88 কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় 81, মুর্শিদাবাদ পুলিশ জেলায় 73 ও রানাঘাট পুলিশ জেলায় 54 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এদিকে চতুর্থ এবং পঞ্চম দফায় রাজ্যের ক্রিটিক্যাল বা সংকটপ্রবণ ভোট কেন্দ্রের তালিকা আজ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ওই দুই পর্বে দক্ষিণবঙ্গের 8 জেলার 15টি লোকসভা আসনে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী চতুর্থ দফায় 8টি লোকসভা কেন্দ্রের মোট 15,507টি ভোট কেন্দ্রের মধ্যে 3,647টিকে সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট কেন্দ্র রয়েছে বোলপুরে 659টি। সবথেকে কম সংকটপ্রবণ ভোট কেন্দ্র রয়েছে বর্ধমান পূর্বে 301টি। একইভাবে পঞ্চম দফার 7টি লোকসভা আসনে 13,481টি ভোট কেন্দ্রের মধ্যে 7,711টিকে কমিশনের পক্ষ থেকে সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সর্বাধিক সংকটপ্রবণ ভোট কেন্দ্র রয়েছে হুগলিতে 1,787টি। সবথেকে কম বনগাঁয় 550টি। লোকসভা নির্বাচনে গত 3 দফার মতোই চতুর্থ দফার ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে। গুরুত্ব দেওয়া হচ্ছে ওয়েবকাস্টিংয়ের ওপরেও। উপনির্বাচন কমিশনার নিতেশ ব্যাসের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্য আধিকারিকদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ এক জরুরি বৈঠকে বসেন। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হয়। বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা ও পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা আজ সিউড়ি থেকে চতুর্থ দফার সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। মুখ্য নির্বাচনী আধিকারিকও ওই কনফারেন্স কলে ছিলেন। উল্লেখ্য, চতুর্থ দফায় রাজ্যে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর এই 8টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হল কৃষ্ণনগর। আমাদের ইলেকশন সেলের একটি প্রতিবেদন। এবারেও কৃষ্ণনগরে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। সপ্তদশ লোকসভার সদস্যপদ খারিজ হওয়ার পর এই কেন্দ্রে তাঁর পুনরায় প্রতিদ্বন্দ্বিতার দরুন কৃষ্ণনগর একটি নজরকাড়া কেন্দ্র হয়ে উঠেছে। তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজবাড়ির অমৃতা রায় ও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী SM সাদি। 2019-এর নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র 45% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কল্যাণ চৌবের সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ছিল 65,000-এর বেশি। বিজেপি পেয়েছিল 40%-এর সামান্য বেশি ভোট। এই আসনে সিপিআইএম এর প্রাপ্ত ভোটের হার ছিল 9% মতো এবং কংগ্রেসের 3%-এর সামান্য কম। লোকসভা আসনের অন্তর্গত 7টি বিধানসভা খণ্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশীপাড়া, চাপড়া এই 4টি বিধানসভা খণ্ডে। বিজেপি প্রথম স্থানে ছিল তেহট্ট, কৃষ্ণনগর উত্তর ও কৃষ্ণনগর দক্ষিণ এই 3টি বিধানসভা খণ্ডে। 2021-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর ছাড়া বাকি 6টি কেন্দ্রেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর উত্তরে জিতেছিল বিজেপি। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 53%-এর বেশি, বিজেপি 44%-এর কাছাকাছি। বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিতভাবে প্রাপ্ত ভোটের হার ছিল 9.5%-এর মতো। চাপড়ায় এক নির্দল প্রার্থী ভোট পেয়েছিলেন এই কেন্দ্রে মোট ভোটের প্রায় 29%, যা কৃষ্ণনগর লোকসভা আসনের অধীন 7টি বিধানসভা কেন্দ্রে প্রদত্ত মোট ভোটের প্রায় 5%।
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। এই দফায় এ রাজ্যের 8টি আসন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটালে ভোট নেওয়া হবে 25শে মে। এদিকে সপ্তম দফা ভোটের জন্য মনোনয়নপত্র দাখিলের কাজ চলেছে। এই পর্যায়ে কলকাতা, উত্তর ও দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, বারাসাত, বসিরহাট ও দমদম 9টি আসনে ভোট গ্রহণ 1 জুন। ওই দিনই বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট গ্রহণ করা হবে। কলকাতা দক্ষিণ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় এবং যাদবপুর আসনে ওই দলেরই সায়নী ঘোষ আজ মনোনয়ন পেশ করেছেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বারাসাত আসনে ওই দলেরই স্বপন মজুমদারও আজ তাদের মনোনয়ন জমা দেন। অন্যদিকে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য বিজেপির সজল ঘোষ ও সিপিআইএম এর তন্ময় ভট্টাচার্য আজ প্রার্থীপদ দাখিল করেন। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে আগামীকাল আবার এ রাজ্যে আসছেন। আসানসোল লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুরিন্দর সিং আলওয়ালিয়ার সমর্থনে রানীগঞ্জের সিয়ারসোলে রোড শো করবেন তিনি। বিজেপি প্রার্থীর সমর্থনে আজ বার্নপুরে রোড শো করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আগামীকাল আসানসোলে দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করবেন। আজ অভিষেকের বর্ধমান পূর্বের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার কর্মসূচি থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি ভার্চুয়াল সভা করেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে আজ নদিয়ার দেবগ্রামে রোড শো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভোটের মুখে বহরমপুর থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তার জায়গায় নতুন আইসির নাম মুখ্য নির্বাচনী আধিকারিক বেছে নেবেন 3 জন যোগ্য অফিসারের তালিকা থেকে। এদিকে ভোট মিটে যাওয়ার পর মুর্শিদাবাদের রানীনগরের মরিচা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ এবং পাল্টা অভিযোগ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। আজ সকালে মালিবাড়ি 1 নম্বর অঞ্চলের নিচুপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে বাম কংগ্রেস জোটের সমর্থকরা হুমকি দেয় বলে অভিযোগ। তার পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেই সময় তৃণমূল কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়, তাদের মারধর করে বলে অভিযোগ। এক সাব ইন্সপেক্টর সহ 3 পুলিশ কর্মী আহত হন। তাদের প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে। ভোটের মুখে উত্তর 24 পরগনার গাইঘাটায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সমেত এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। এদিকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব বর্ধমানের ভাতারে বাম শিবিরে ভাঙন ধরার খবর মিলেছে। সিপিআইএম এর প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, ডিওয়াইএফআই এর জোনাল কমিটির প্রাক্তন সদস্য বিকাশ চন্দ্র দাস আজ সপরিবারে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পূর্ব বর্ধমানের জামালপুর থানার বাদপুর গ্রামে ভোটের প্রচারে গিয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর ও তার কামড়ে আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। ফিরে এলাম স্থানীয় সংবাদে। সন্দেশখালী নিয়ে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসায় উত্তর 24 পরগনার এই দ্বীপ অঞ্চল এখন নির্বাচনী প্রচারের কেন্দ্রে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ নতুন দিল্লিতে কমিশনে এক চিঠি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার আবেদন জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, हमने चिट्ठी दी है निर्वाचन आयोग को। इसमें हमने बताया है कि किस तरह से संदेश खाली में बीजेपी ने एक सोची समझी साजिश की, षड्यंत्र रचा। संदेश खाली में बलात्कार नहीं हुए हैं, ये सब झूठे हैं। महिला अब बोल रही है कि उनको जबरदस्ती करके, शिक्षा देके, पैसे देके झूठ बुलवाया गया। शुभेंदु अधिकारी जो बीजेपी के बड़े नेता हैं बंगाल में, उन्होंने किया है। हम चाहते हैं कि चुनाव आयोग इस पे हस्तक्षेप करे, पुलिस को आदेश दे कि आपराधिक कार्यवाही। এদিকে সন্দেশখালী নিয়ে যত ভিডিও প্রকাশ করা হবে সেখানে প্রতিবাদ ততটাই বৃদ্ধি পাবে বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, রেখা পাত্র যখন এই বক্তব্য রেখেছিলেন তখন রেখা পাত্র বিজেপির প্রার্থী ছিলেন না। সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে স্বতঃস্ফূর্তভাবে মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেটা কোনো রাজনৈতিক বিক্ষোভ ছিল না। এখন রেখা পাত্র একজন গৃহবধূ, তিনি আন্দোলনে ছিলেন, কিন্তু রাষ্ট্রপতি ভবনে কারা গিয়েছিলেন তাদের রেখা পাত্র চেনেন না বা চিনতেন না। বিজেপি প্রার্থী হওয়ার পর রেখা পাত্র এ ধরনের কোনো বক্তব্য রাখেননি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে আজ রাজভবনের তরফে 2টি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। সাংবাদিক ছাড়াও পূর্ব ঘোষণা মতো ইচ্ছুক কয়েকজন সাধারণ মানুষকে ওই ফুটেজ দেখাতে কলকাতা রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল। ঘণ্টা দেড়েকের এই ভিডিও ফুটেজে মূলত রাজভবন চত্বরে অভিযোগকারিনীর গতিবিধি সামনে আনা হয়েছে। ফুটেজে তাকে গেটের কাছে পুলিশের আউটপোস্টে ঢুকতে দেখা যায়। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় সারাদিনই ঝড় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা,
উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বজ্র বিদ্যুৎ সহ একটানা বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 3.7 ডিগ্রি কম। আগামীকালও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।